হ্যালো সবাইকে। আজকে আমরা সম্পাদ্য ৬ করব। সম্পাদ্য ৬ বলছে কোন সমান্তরালকে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আমাদের সমান্তরালটা আঁকতে হবে। আচ্ছা, তার আগে আমরা এটা ফার্স্টে আমরা শুরুতে বলছিলাম যে আমাদের একটা চতুর্ভুজ আমাদের কিন্তু ওয়ান কাইন্ড অফ কি চতুর্ভুজ। একটা চতুর্ভুজের মোট ১০ টা উপাত্ত থাকে। ৪ টা বাহু, ৪ টা কোণ এবং ২ টা কর্ণ, এই ১০ টা। ১০ টার মধ্যে মিনিমাম যেকোনো ৫ টা দেওয়া থাকতে হবে, তাহলে আঁকা যাবে। কিন্তু এখানে সামান্তরিক দেওয়া আছে কয়টা? ৩ টা। কেমনে আঁকবো? কিন্তু কখনো, কখনো কোনো কিছুর নামের কারণে তার বাকি বৈশিষ্ট্য বোঝা যায়। যেমন সামান্তরিক মানে কি? সামান্তরিক মানে হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান। তার মানে কি? এই বাহুটা আর এই বাহুটার সমান এবং এই বাহুটা এই বাহুটার সমান। তার মানে তার যদি এটা তো বুঝতে পারলাম। আর সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে হচ্ছে এই ২ টা বাহুর যে মিলনস্থল এক জায়গায় পড়ছে না? হ্যাঁ? একটা জায়গায় কোণ তৈরি করছে, এরা দুজন হলো এইটার এটা সন্নিহিত বাহু। এবার তুমি হিসাবটা করো তো। তোমার যদি সন্নিহিত বাহু দেওয়া মানে কি? মানে এই বাহুর এই বাহু কিন্তু দেওয়া না। এই বাহু আর এই বাহু দেওয়া। অথবা এই বাহু আর এই বাহু দেওয়া, অথবা এই বাহু আর এই বাহু, অথবা এই বাহু, মানে যেই দুটা বাহুর কোণ মিলছে সেই দুটা বাহু দেওয়া, এই হলো সন্নিহিত বাহু। তাহলে তোমার কাছে যদি এই দুটা বাহু থাকে, তাহলে মানে কি এই বাহুর বিপরীতে এই বাহুটা তোমার কাছে আছে, আর এই বাহুর বিপরীতে এই বাহুটা তোমার কাছে আছে, তার মানে তোমার বাহু আছে কয়টা? ৪টা। আর কোণ আছে একটা, কয়টা হলো? তাহলে ৫টা হয়ে গেল, তাই না? আচ্ছা, আর অন্তর্ভুক্ত কোণ মানে কি? অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে যেই দুইটা বাহু সেই বাহুর মধ্যে যে কোণটা, এটাকে বলে অন্তর্ভুক্ত কোণ। তা আমার যদি এইটুকু দেয়া দেয়, মানে এই বাহু দেয়, এই বাহু দেয়, এই কোণ দেয়, তাহলে বুঝতে পারতেছি এই বাহুর যেই দিকে যেদিখানি হবে, এইখান থেকে আমি এই বাহুটা এতখানি নিব, আর এই বাহুটা যতখানি হবে এইখান থেকে আমি ওই বাহুটা ততখানি নিব। বাস, আমার সামান্তরিক হয়ে গেল। সেক্ষেত্রে আমরা ফার্স্ট আমরা কি করি? প্রথমে আমরা গেলে কোথায়? মাউস নাই কেন? মাউসটা মাউস আসছে। প্রথমে আমরা কি করি? এখান থেকে নিলাম যে কোনো রশ্মি, আমরা করি কোন রশ্মি কি নেই, ই নিলাম। ই থেকে ই, ধরো এই কোনটা এঁকে ফেলাই, হ্যাঁ? এই বিন্দুতে কোনটা রাখি, আগে বাহু নিতে পারো, সমস্যা নেই। আমরা কোনটা নেই, কোন ঝামেলা শেষ করা। কোনের মাপ নিতে গেলে কড়া মাপ নিতে মনে আছে আমাদের? দুইটা মাপ নিতে হয়, একবার একটা চাপ নিতে হয়। চাপটা আমি নিলাম, কিন্তু ফেলাইলাম। একবার হচ্ছে চাপ আমার একটা মাপ নিতে হবে, তাই না? মাপটা কি হবে? এখান থেকে এইটা থেকে এই যে চাপের মধ্যবর্তী চাপটার দূরত্ব কতখানি? চাপের দৈর্ঘ্যটা এইখান, বাস। এখন আমরা কি করবো? আমরা এইটাকে আমরা যোগ করবো, তাই না? করে দিই। এরকম হলো। তাহলে আমাদের কোণ শেষ। এখন আমাদের বাহু কয়টা? বাহু হলো ৪টা। তার মানে কি করবো? এর সমান করে এ যদি এদিকে নিই, হ্যাঁ? তাহলে বি নিতে হবে এদিকে। তাহলে এ এবং বি হয়ে গেল। এখন আবার তুমি যেহেতু এদিকে এ নিছো, তাহলে এদিকে এ নিতে হবে। আর এদিকে এটাতে বি নিছো, তাহলে এদিকে এটা বি নিতে হবে। বাস, এইটুকুই। আমরা এখন কি করি? আমরা বাহুর সমান করে বাহুগুলো কাটি এখন। এটাকে একটু রিভার্স করে দিই। তার এইটার সমান এখান থেকে এই হলো। এটা কার সমান হলো? কি নিলাম? এ এর সমান। এবার আমরা কি করবো এখন? এ বি এর সমান করে বি এর সমান এইখান কাটবো। কাটো। এ এর সমান, তাই না? এ এর সমান। এখন আমাদের কি হবে? এখন যেটা হবে, এই ভুলটা অনেকেই করে ফেলায়, সেই ভুলটা করা যাবে না। সেটা হচ্ছে চাপ নিয়ে, না? চাপটা কার সমান? এ এর সমান। এ এর সমান এখান থেকে
চাপ দিলাম, আর একটা মাপ নিব কার এর সমান এর সমান। খেয়াল করো, এই যে পরে যেটা দিলাম এটা কিন্তু কার সমান, এটা কিন্তু হচ্ছে আমার এই চাপটা যে নিলাম এই চাপটা কিন্তু বির সমান, কারণ বি হচ্ছে এই পাশে, এই কারণে এদিকে যেটা নিবা সেটা হচ্ছে বি এর সমান নিবা, ঠিক আছে, এদিকে নিবা বির সমান। আর এটা যদি এ, তাহলে এদিকে যেটা নিবা সেটা নিবা এর সমান। ঠিক আছে? আবার তুমি যদি উল্টা করো, যেমন এদিকে তো বি নিতা আর এখানে যদি এ নিতা, তাহলে অবশ্যই এদিকেটা তাহলে বি নিতা আর এইটা তখন আবার এ নিতা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, এখন আমরা মোটামুটি যোগ করে দিলে মানে হয়ে যাবে, তাই না? নাম দিলাম হচ্ছে ডি, এ কমা ডি যোগ করি আর ডি কমা সি যোগ করি, বাস। আমাদের এ বি সি সামান্তরিক। আমি কলম দ্বারা টান দিছি, তোমরা কলমটা টান দিও না, তোমরা অবশ্যই স্কেল টান দিবা, ঠিক আছে? নেক্সট করবো আমরা 7 নম্বরটা, না?